মিড আইপিএল সিজনে প্লেয়ারদের জন্য এবং টিম ম্যানেজমেন্টের জন্য একটা নতুন 7 পাতার নতুন রুলস অ্যান্ড রেগুলেশন জারি করলো বিসিসিআই, যেখানে মেনলি টিম হোটেলের কিছু নিয়মকানুন এখানে বলা হয়েছে, স্পেশালি গার্লফ্রেন্ডকে নিয়ে। কারণ রিসেন্টলি হয়তো তোমরা দেখে থাকবে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ প্লেয়ারই তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে টিম হোটেলে থাকে এবং একসঙ্গে এক রুমে থাকে। তো এই নিয়ে বিসিসিআই মনে করছে ভবিষ্যতে বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই সব কিছু নিয়েই একটা বড় 7 পাতার রুলস অ্যান্ড রেগুলেশন জারি করেছে, প্রত্যেকটি টিমের কাছে পৌঁছে দিয়েছে। যা কিছু মেন হাইলাইট আমি এখানে আলোচনা করব। প্রথম কথা, টিম ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যে কোনো প্লেয়ার কিন্তু হানি ট্র্যাপের মতো সমস্যার সম্মুখীন হতে পারে। সেই জায়গায় প্রত্যেকটা টিমের ম্যানেজারকে বলা হয়েছে তারা যেন সতর্ক থাকে। প্রথম যে পয়েন্টটা সেখানে বলা হয়েছে যে কোনো টিম ম্যানেজমেন্টের যে কোনো প্লেয়ার বা কোনো প্লেয়ারের রুমে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না টিম ম্যানেজার তাদেরকে পারমিশন দেবে। টিম ম্যানেজারের পারমিশন দিয়েই তবেই হোটেল রুমে প্রবেশ করতে পারবে। দ্বিতীয় যে পয়েন্টটি সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা প্লেয়ার বা যে কোনো প্লেয়ার স্টাফ হোটেল থেকে যখন বেরোবে সেখানে হোটেলে যে সিকিউরিটি হেড থাকবে তাদের কাছে পারমিশন নেওয়া ছাড়া বেরোতে পারবে না। 3 নম্বর যে পয়েন্ট, তোমার প্লেয়াররা বা প্লেয়ার স্টাফ বা টিম ম্যানেজমেন্টে যারাই থাকবে তারা যখনই তোমার গ্রাউন্ডে যাবে বা হোটেলে যাবে বা যেখানেই যাক, যখন টিমের সঙ্গে যুক্ত থাকবে তারা নিজস্ব তাদের যে আইডেন্টি কার্ড সেটা সবসময় পরে থাকবে বা নিজেদের সঙ্গে বহন করবে, তাছাড়া পারমিশন দেওয়া হবে না। আর লাস্ট যে পয়েন্টটা সেখানে বলা হয়েছে যে টিম মালিকদের তরফ থেকে বা টিম ওনারদের তরফ থেকে যেখানে খেলা চলাকালীন কোনো প্লেয়ারের সঙ্গে বা কোনো টিম ম্যানেজারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে বা যোগাযোগ রাখতে বারণ করা হয়েছে প্রত্যেকটা টিম ওনারকে। ম্যাচ শেষ হয়ে গেলে সব কিছু মিটে গেলে তবে যোগাযোগ করতে পারবে, বাট ম্যাচ চলাকালীন কোনো রকমভাবে যোগাযোগ বা কোনো ইশারা বা কোনো চিহ্ন দেখানো বা কোনো কিছু ইশারা করা যাবে না, এরকমটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে। তো এরকম আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম যে গার্লফ্রেন্ডের ব্যাপারটা কোনো বাইরের লোককে অ্যালাউ করা হবে না বা পারমিশন নিয়ে অ্যালাউ করা হবে, তবে যদি কোনো তার প্লেয়ারের তাদের নিজস্ব ফ্যামিলি মেম্বার হয় বা বিশেষ করে তাদের ওয়াইফ হয় সেক্ষেত্রে পারমিশনের কোনো প্রয়োজন পড়বে না। তো বিসিসিআই এই নতুন রুলস এবং রেগুলেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এটা ভালো না খারাপ কমেন্টে জানিও। আর এরকমই আরও ইনফরমেটিভ নিউজের জন্য পেজটিকে ফলো করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।